আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এই জন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম, কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাহলে তার শাস্তি জাহান্নাম। আজকে তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। ইজ হাম্মা কওমুন, যখন একটি জাতি তোমাদের উপর সংকল্প করেছিল, আইয়াবসুতু ইলাইকুম, যে তাদের হস্ত তোমাদের উপর প্রসারিত করবে, আইদিয়াহুম ফাকাফা আইদিয়াহুম আনকুম, তাদের হস্তকে আল্লাহ সংযত করবেন তোমাদের থেকে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহর উপরে ভরসা করা উচিত। বিষয়টা একটু জানা লাগবে, শানে নজুল জানলে ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে, একদল মুশরিক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমরা ইসলাম গ্রহণ করব, আমাদের সাথে আপনি একদল লোক পাঠান যারা আমাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিতে পারবে। তো আল্লাহ রাসূল তাদের সাথে ৭০ জন সাহাবীর একটা দল তৈরি করে তাদের সাথে প্রেরণ করলেন। প্রেরণ করার পর বীরে মাওনা নামক জায়গাতে যে ওই জাতি, আসলে তাদের উদ্দেশ্য ছিল ক্ষতি করা, ওই জাতি এই ৭০ জনের মধ্যে মোটামুটি ৬৯ জনকেই হত্যা করে ফেলে। একজন সাহাবী সেখান থেকে পালিয়ে এসেছিলেন, তার নাম আমর ইবনে উমাইয়া জমিরি। তো ইনি মনের দুঃখে ক্ষোভে পালিয়ে আসতেছিলেন, আসতেই দেখেন দুইজন মুশরিক দেখা যাচ্ছে বনি সুলাইম গোত্রের। ও দুজনকে ইনি হত্যা করে ফেলছেন। হত্যা করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, ঘটনা এই, আমাদের ৬৯ জনকে তারা হত্যা করে ফেলছে, আমি এভাবে পালিয়ে এসেছি। আর পালিয়ে আসার সময় বনি সুলাইম গোত্রের দুজনকে আমার সামনে পাইছি, ওরাও মুশরিক, আর আগের বশবর্তী হয়ে ওই দুজনকে মেরে ফেলছি। তো আল্লাহ রাসূল বললেন যে বনি সুলাইমের সাথে তো আমাদের চুক্তি রয়েছে। তো যাই হোক, আল্লাহ রাসূল তাদের সাথে কথাবার্তা বললেন যে চুক্তি যেহেতু রয়েছে, আমরা মৃত্যুর জন্য যে দিয়ত দিতে হয়, পণ নিয়ে দিতে হয়, রক্তমূল্য, সেটা আমরা দিয়ে দিব। তো চুক্তি অনুযায়ী মক্কার যতগুলা গোত্রের সাথে চুক্তি ছিল সবাই এই দিয়তে অংশগ্রহণ করবে, টাকা পয়সা দিবে। তখন ইহুদি গোত্র ওখানে ছিল বনি নাজির। বনি নাজিরের কাছে আল্লাহ আল্লাহ রাসূল বললেন যে ব্যাপারটা এই। তো বনি নাজিরের লোকজন বললো যে ঠিক আছে, আপনারা আসেন। আল্লাহ রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ইবনে আর আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, এই কয়েকজনের সদস্য এনারা বনি নাজিরের কাছে গেলেন। তাদের নেতা কাব বিন আশরাফ, কাব বিন আশরাফের কাছে যা বললেন, তো কাব বিন আশরাফ বললেন যে ঠিক আছে, আপনারা এখানে একটু বসেন, আপনাদের সাথে আমরা আলোচনা করবো, একটু আপ্যায়নের ব্যবস্থা করি। বাড়িতে অতিথি আসলে তা আপ্যায়ন করা লাগে, তাই না? তো আপ্যায়নের ব্যবস্থা করে আপনারা বসেন, তাদেরকে বসতে দিল। আর কিছু লোকজন এসে কথাবার্তা বলছিল, আর এদিকে কাব বিন আশরাফ যে তার গোত্রের লোকজনের সাথে সলা পরামর্শ করছে যে এর চাইতে বড় সুযোগ পাওয়া যাবে না। তারা তো ইহুদিদের চিন্তাই হলো উল্টা রকম। এর চাইতে বড় সুযোগ পাওয়া যাবে না, আমাদের এত কাছে আসছে, বাড়িতে আসছে, আমার বাড়িতে বসছে, তো তোমাদের মধ্যে কি আসো, আমার এই বাড়ির ছাদের উপর উঠা, মাথার উপর গেলে একটা পাথর ফেলে দিলেই কাজ শেষ। মারার একটা পরিকল্পনা। তো এইখানে এক শয়তান ইহুদি সে উঠে গেল জাঁতা নিয়ে। বাড়িতে জাঁতা ছিল, তারা তো ওই জব জব পিসা জাঁতা তো তখন মদিনার ঘরে ঘরে, কারণ জব পিসা খেত। আমাদের বাড়িতেও আগে ছিল না, আমরা ডাল, ওই যখন ডাল ছিল ডাল পিসা পিসা খেতাম। তো এরকম জাঁতা বাড়িতে ছিল। তো ওরা এখন ওই এক জাঁতা নিয়ে উঠছে, জাঁতা মাথার উপর ফেলে দিলেই কাম শেষ। এরকম মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, এখান থেকে উঠে চলে আসেন।
আল্লাহ রাসূল উঠে বাইরে চলে আসছে, আল্লাহ রাসূলের সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে আসছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে তুমি এখানে দাঁড়াও, আমি চলে গেলাম মদিনার দিকে, আর ওরা বের হলে পারে ওদেরকে বলো যে আমি চলে গেছি। এই যে চলে গেলেন, এই চলে গেলেন, এই যে হাম্মা সংকল্প করেছিল কি আল্লাহ রাসূলকে হত্যা করবে। তো আল্লাহ রাসূল এই ঘটনার পরে তিনি বাড়ি আসলেন, আসার পরে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে কাব বিন আশরাফের কাল্লা মাকানে দিতে পারবে। আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন। তো এক সাহাবী সাথে সাথে বলেন আল্লাহ রাসূল আমি পারবো। বলে, ঠিক আছে, চেষ্টা করো। তো উনি একদিন, 2 দিন, 3 দিন ধরে চিন্তা ভাবনা করেন। চিন্তা ভাবনা করার পর আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল আমি তো এভাবে এভাবে অনেক চিন্তা ভাবনা করলাম, তবে আমাকে একটা অনুমতি দিতে হবে। কি অনুমতি? বলছে, আমি কিছু মিথ্যা কথা বলবো। কাব বিন আশরাফকে হত্যা করার জন্য আমাকে কিছু মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথা বললে সে বিশ্বাস, আমি তার বিশ্বাস অর্জন করতে পারবো, সে আমাকে কিন্তু আপন করে নেবে। তাছাড়া তো অন্য কোনো উপায় দেখছি না। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবী অনুমতি নিয়ে একটা আল্লাহ রাসূল কাজ দিয়েছে, সেখানে বলছেন প্রতারণা করার জন্য আমাকে কিছু মিথ্যা বলা লাগবে। আর আমাদের হারামিশা মিথ্যা বলি না, এই হলো মুসলমান। তো সাহাবী যা কাব বিন আশরাফকে বলছেন, ভাই আশরাফ, তুমি তো আমার দুধ ভাই, কিন্তু আমরা তো খুব কষ্টে আছি রে ভাই। এই কোত্থেকে এক নবী আসলো, আসা আমাদের মদিনাতে এইভাবে ঢুকে আমাদেরকে এইভাবে বিপদে ফেলা দিল। এখানে যুদ্ধ, সেখানে যুদ্ধ, এই হয়। আজকে টেনশনে থাকে, কালকে টেনশনে থাকে, বাড়িতে নাই খাবার, কত টেনশনে আছি রে ভাই। তখন কাব বিন আশরাফ বলছে, কেন? আমি বলছিলাম না এখন আমার কথা মনে ধরে? তো তা তো ধরছেই, তো কি করা যায়? আমরা তো এখন না খায় মরু, বাড়িতে তো খাবারও নাই। তা তুমি বড় লোক মানুষ, ধনী মানুষ, তোমার বাড়িতে তো অনেক খাবার, আমাদের কিছু খাবার টাবার দাও না, কিছু কম কিছু জব দিলে তো আমরা একটু খেয়ে বাঁচি, ধার দাও, পরে দিয়ে দিব। বলছে, না না, আমি ধার দেই না, এমনি এমনি ধার দিই না। তুমি কি বন্ধক দিবে? বন্ধক দিলে বন্ধকি দিয়ে নিয়ে যাও, আবার জব দিয়ে আবার বন্ধকি জিনিস নিয়ে যাও। কি বন্ধক দিবে নিয়ে আসো। বলছে, আমাদের বাড়িতে তো কিছুই নাই, কি বন্ধক দিব? কত বদমাশ ইহুদিরা, কত বদমাশ। ও বলতেছে কিছু বন্ধক দিতে না পারলে বউ বন্ধক দিয়ে যাও। কি কি বলছে? বউ বন্ধক দিয়ে যাও। কত বদমাশ, চিন্তা করছেন? তো বলছে, এটা হয়? আমাদের বউকে তোমার ঘরে মানায়? আর তার চাইতে আমাদের কাছে আছে বলতে এই আল্লাহ রাসূল খালি যুদ্ধ 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 ছাড়া কিছু বোঝে না রে ভাই। তা আমাদের কাছে ঢাল আছে, তরোয়ার আছে, এগুলো দিয়ে যাই। বলছে, হ্যাঁ তাও হবে। তো বলছে, আমি তো একা এরকম না, অনেকেই বিপদে পড়ছে, তো তাদেরকে নিয়ে আসি, একদিন তাদের সাথে সলা পরামর্শ করো। বলে, ঠিক আছে, নিয়ে এসো। তো তিনি আরো বাছাই করে আরো 5-7 জনকে সাথে নিলেন, নিয়ে যা বললেন কাব বিন আশরাফকে এগুলো বলে বলে আসছি, চলো আজকে যা পাকাপাকি করি। ও ঠিক আছে, এরা 5-7 জন যায়, এরাও এইভাবে বললো যে ঘটনা এই। বলছে, ঠিক আছে, তাহলে তোমরা একদিন ঢাল তোরান নিয়ে চলে আসো, আসো আমার বাড়িতে দেয়া গম টম নিয়ে যাও। রিলেশনশিপ ডেভেলপমেন্ট করতেছে, মানে কারো ক্ষতি করতে হলে তার মনের ভিতর ঢোকা লাগে, পেটের ভিতর ঢোকা লাগে। এরকম যখন পরিবেশ পরিস্থিতি, এই 6 জন চিন্তা করতেছে যে আমরা ঢাল তরোয়াল নিয়ে যাব, এতে কেউ বাধা দিবে না, কেন এগুলো আমরা বন্ধক দিয়া গম নিব, এজন্য কাব বিন আশরাফ কাউকে নিষেধও করবে না। তাহলে আমরা কিভাবে তাকে হত্যা করব? সে ছিল নেতা মানুষ এবং সেরকম যোদ্ধা, কাব বিন আশরাফ কমাসমা মানুষ না। তো তো কিভাবে হত্যা করব? তো এক সাহাবী বললেন যে শোনো, সে তো খুব সুন্দর সুগন্ধি ব্যবহার করে, তো আমি একটু তাকে পাম্পটি দিলে কিন্তু রাজি হয়ে যাবে। আর যখন আমি সাইজ করতে পারবো তখন তোমরা সাইজ করে দিও। যে বলা সেই কাজ। সন্ধ্যাবেলা, চাঁদনি রাত, এই 6 জন সাহাবী চলে যাচ্ছেন ঢাল তরোয়ার নিয়ে, যা বাড়ির দরজা ডাকতেছেন যে আশরাফ, আসো আসো আসো। তো বউ নিষেধ করতেছে, রাতের বেলা যায় না। তো ওই বলছে যে না না, এটা আমার বন্ধু মানুষ, সমস্যা নাই। তো বউ তাও নিষেধ করলেন যে রাতের বেলা কেন, দিনের বেলা, এখন যায় না। তো বলছে সমস্যা নাই, চলে গেছে। তো এরা 6 জন আছে, এরা 6 জন তার সাথে কথাবার্তা বলতেছে।
তো তার মধ্যে একজন বলতেছে, আরে ভাই, কি সুগন্ধি ব্যবহার করো রে, তোমার মাথা থেকে যে গন্ধ আসতেছে মন হরণ করে নিচ্ছে। আসলে সত্য কথা, সে মাথাতে আমরা তো কুটে ব্যবহার করি, জামাত না, আল্লাহ রাসূল ব্যবহার করতেন এই হাতের তালুতে আর মাথার সিঁথিতে। তো ওই মাথার সিঁথিতে কাব্বিন আশরাফ লাগাইছে, সুগন্ধি লাগাইছে। তো বলছে একটু সুগন্ধি আর একটু ভালো করে নিই না। তো পড়ে গেছে, বলছে ঠিক আছে, এরকম মাথা হালা দিয়েছে দেখো। তো ওই এবার চুলের মধ্যে তোমার হাত দিয়ে বিলকি দিচ্ছে, বড় বড় চুল, ভাবিরি চুল, হাত দিয়ে বিলকি দিচ্ছে আর একটু করে ঘ্রাণ দিচ্ছে, বলছে কি সুন্দর, কি সুন্দর। এভাবে একবার দুবার সে পাম্পটি দিচ্ছে আর এরকম করে মাথার চুলের মধ্যে হাত দিচ্ছে আর সুগন্ধি দিচ্ছে। তিনবারের বেলায় ওই চুলের মধ্যে হাত ঢুকার ছেড়ে দেয়নি, চুল ধরছে। চুল ধরে কাজ করে যখন ধরছে তখন আরো পাঁচজন আছে, একজন ধরছে, আরো পাঁচজন আছে। তো আরো পাঁচজনে একসাথে হামলা করার জন্য আবার গায়ে সেরকম লাগেনি, মানে 5টা তরবারি অ্যাক্টিভ হয়ে গেছে। সেকেন্ড টাইম তাকে তরবারি দেওয়া ওখানে হত্যা করে ফেলছে। সেরকম কঠিন জোরে চিৎকার দিয়েছে। চিৎকারে ছোটে সমগ্র বনি নাজিরের গোত্র সবার বাড়িতে আলো জ্বলছে, কিন্তু কেউ বাইরে বাড়ায় না, কেউ বাহিরে বাড়ায় না। এই একটা হত্যা আল্লাহ রাসূল নিজে আদেশ দিয়া প্রতারণা করে বলছে মারতে হবে। কেন? ও ছলনা করছিল। কি আল্লাহ রাসূল তার কাছে গেছে, তার সাথে চুক্তি আছে যে দুটা মানুষ হত্যা হয়েছে, তার দিয়াত দিতে হবে, তোমরা টাকা পয়সা কিছু দাও, যেহেতু চুক্তি আছে চুক্তি অনুযায়ী। আর এরা চিন্তা করতেছে আমার বাড়ির ছাদের উপর জাঁতা ফেলা মারো। এজন্য কিন্তু কাব বিন আশরাফকে আল্লাহ রাসূল এভাবে হত্যা করছে। এরপরে বনি নাজিরকে কিন্তু ওখানে বনু কাইনুকা, বনু নাজির আর বনু কুরাইজা 3টা ইহুদি গোত্র ছিল, 3টাকে একে একে ওখান থেকে বিতাড়ন করা হয়েছে। মদিনাতে কোনো ইহুদি নাই। আমরা কিন্তু আবার উল্টা বুঝি যে আল্লাহ রাসূল নাকি ইহুদির বাড়িতে গম চাইতে গেছিল, কি যেন কি করছিল, কোন ইহুদির বাড়িতে কাজ করতো, কত কাহিনী, মিথ্যা মিথ্যা কাহিনী আছে। কই ইহুদি পাবেন কই? আল্লাহ রাসূল সবাইকে তো তাড়া দিছে, নাই মানে জ্ঞান বিবেক ছাড়া চিন্তা চেতনা। ছোটবেলায় আমরা শুনেছি যে দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাঁটতে যায়, একটা হরিণ বান্ধা ছিল গাছের তলায়, শুনেনি? হরিণ কি পোষা প্রাণী যে গাছের তলায় বাইন্ধা ছিল? মানুষের জ্ঞানও নাই, আকল কোথায় যে গেছে, এদের আক্কেল বলে কিছু নাই। হরিণ তো বনের পশু, হরিণ থাকে বনে, হরিণের গলা কি দড়ি লাগা গাছের সাথে বেঁধে হয়? অথচ মানুষ গিলিছে, এখনো গিলে। কাউকে বলবেন, কেউ প্রতিবাদ করবে না, খালি বলবেন দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাঁটটা যায়, একটা হরিণ বান্ধা ছিল গাছের তলায়, সুন্দর করে গান গাইবে আর কত কত হয়ে গেল, চিন্তা চেতনা নাই। হরিণ বান্ধা থাকে কিনা, এগুলো মিথ্যা কাহিনী, মিথ্যা মিথ্যা বলে আর আমরা বিশ্বাস করি। তাহলে এভাবে এই যে আল্লাহ রাসূলকে আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, স্মরণ করা ওই সময়ের কথা যখন একটা জাতি সংকল্প করেছিল যে তোমাদেরকে হত্যা করবে, সে সময়ের কথা, তোমাদের উপর হাত বাড়াবে, কিন্তু আল্লাহ সেই হাতকে কি করেছেন? রুখে দিয়েছেন। আল্লাহকে ভয় করো, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত, তারা আল্লাহর উপরেই ভরসা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাইলের কাহিনীটা আবার হচ্ছে। এত যে বনি ইসরাইলের কাহিনী, কোরআনে বনি ইসরাইলের এত কাহিনী দেওয়ার কারণ হলো বনি ইসরাইল সম্পর্কে যথাযথ জ্ঞান আমাদের অর্জন করতে হবে, জ্ঞানের কোনো কমতি থাকা যাবে না। পৃথিবীর সবচাইতে বড় মুসলমানদের শত্রু হচ্ছে বনি ইসরাইল, এত বড় শত্রু আর কেউ নাই। অথচ সেই বনি ইসরাইল, আমরা তাদের সাথে কি করি? চলছে এখনো যুদ্ধ, প্যালেস্টাইন। আর আমরা মুসলমান, সৌদি আরব, সে এখন কার পক্ষে? ইসরায়েলের পক্ষে। ইসরায়েলের পক্ষে থাকলে মুসলমান থাকা যায়? যায় না। কিন্তু আমরা তাও মুসলমান থাকি জোর করে। আমি নিজে জোর করে মুসলমান দাবি করতেছি, আল্লাহ যে কি সাইজ করবে আল্লাহর কাছে গেলে বুঝবেন। গত সপ্তাহে আলোচনা করছি না যে আল্লাহ আমাকে দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা দিয়েছে, খেলাফতের দায়িত্ব দিয়েছে। আমি যদি খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে জান্নাত। আল্লাহ সৌদি আরবকে ক্ষমতা দেয়নি, তার হাতে ক্ষমতা নাই। সে ইচ্ছা করলেই প্যালেস্টাইনের যুদ্ধ আটকে দিতে পারে, গাজার মুসলমান মুক্তি পেতে পারে, পারে না? কিন্তু কি করছে সৌদি আরব? তামাশা দেখছে আর আমেরিকার সাথে আতাত করছে। আল্লাহ ছেড়ে দেবে? দায়িত্ব পালন করছে সে। এখন সে যদি দিন রাত 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে, তাও জাহান্নামে যাবে।
কারণ সে দায়িত্ব পালন করেনি। ওর দায়িত্ব সিজদায় পড়ে থাকা না। আমাদের এগুলো বুঝতে হবে। দায়িত্ব কাকে বলে, কোন দায়িত্বের সাথে কোন দায়িত্ব বড়। আল্লাহ রাসূল বদর যুদ্ধ করে নাই 17 রমজান। বদর যুদ্ধের দিনে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, রোজা ভাঙো। কি ঘোষণা দিলেন? রোজা ভাঙো। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল রোজা ভেঙে ফেলবো। আল্লাহ রাসূল বলেছিলেন, এই রোজা যদি না ভাঙো, ভবিষ্যতে কোনোদিন রোজা রাখতে পারবে এরকম আর কোনো সম্ভাবনা থাকবে না। রোজা ভাঙো, গায়ে শক্তি নিয়ে আসো, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করো, ইসলামকে প্রতিষ্ঠিত করো। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল খন্দক তৈরি করেছেন যাতে মুশরিক বাহিনী পার হতে না পারে, মদিনায় ঢুকতে না পারে। খন্দকে দিন রাত 24 ঘন্টা পাহারা আর যুদ্ধ। কত ওয়াক্ত নামাজ যে কাজা হয়েছে, কেউ বলেন 5 ওয়াক্ত, কেউ বলেন 7 ওয়াক্ত, কেউ বলেন 10 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আল্লাহ রাসূল নামাজ পড়তে পারেন নাই কেন? ওই খন্দক পাহারা দিতে। আপনি কি মনে করেন খন্দক পাহারা দিচ্ছে মুশরিকদের সাথে যুদ্ধ? আপনি বোঝেন কোনটার সাথে কোনটা গুরুত্বপূর্ণ? ওই সময় আপনি যদি বলেন যা যুদ্ধ থাক, যুদ্ধের সাথে আমার নামাজ জরুরি হবে? আপনি কি মনে করেন দিন রাত 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও গাজাতে যে অত্যাচার হচ্ছে, সৌদি চাইলে আটকে দিতে পারে, মিশর চাইলে আটকে দিতে পারে, জর্ডান চাইলে আটকে দিতে পারে, তারা মুসলমানকে হেল্প না করে কাকে হেল্প করছে? ইসরায়েলকে। কি বলছেন আপনি? এই কোরআন যদি সঠিক হয়ে থাকে এদের প্রত্যেকের সাইজ হবে, কাউকে আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল নামাজ কাজা করে যুদ্ধ করেন, আল্লাহ রাসূল রোজা ভেঙে যুদ্ধ করেন, আর তুমি মনের সুখে খাও আর ইহুদিকে সহযোগিতা করো। ওই চুপ করো। ইহুদিকে সহযোগিতা করেন কেন? ইমান কোথায় গেছে? ইমান মরে গেছে। মরা ইমান দিয়ে নামাজ পড়ে লাভ নাই। গাছ মরে গেছে, যতই শীতল পানি ঢালেন ও গাছ আর জীবিত হবে না, আর ফুল দিবে না। নামাজ পড়ছি মানে কি করছি? পানি দিচ্ছি। রোজা দিচ্ছি মানে কি করছি? পানি দিচ্ছি। হজ করছি, পানি দিচ্ছি। তো পানি দিয়ে কি হবে? গাছে তো মরে গেছে। পানি দিয়ে হবেটা কি? গাছ তো মরে গেছে। ইমান মরে গেলে লাভ আছে? ইমান মরে গেছে। ইমান যদি বেঁচে থাকতো তাহলে প্যালেস্টাইনের এই সমস্যা হতো না। চারিদিকেই তো মুসলমান রাষ্ট্র, নাকি কেউ আছে? আপনারা ম্যাপ দেখেন না, আপনাদের তো ম্যাপ দেখার সুযোগ নাই। ওভাবে ম্যাপ দেখেন, ম্যাপ দেখবেন মাঝখানে যে প্যালেস্টাইনের চারিদিকে মুসলমান রাষ্ট্র না, একটাও কিন্তু ইহুদি বা খ্রিস্টান রাষ্ট্র না, চারিদিকে মুসলমান রাষ্ট্র। তো এই মুসলমানের মাঝখানে পড়েছে ইহুদি। সমস্যা ইহুদির হওয়ার কথা, কিন্তু ইহুদি মুসলমান মেরা সাফ করতেছে, ইহুদি মুসলমান মেরা সাফ করতেছে, আর পাশের মুসলমান তালি দিচ্ছে আর হাসতেছে। ও মুসলমান, ও মুসলমান নয়, ও ইহুদের সাথী হয়েছে, ও ইহুদিদের সাথে ইহুদি হয়ে গেছে, ওর ইমান আর বাঁচা নাই। এজন্য আল্লাহ বলছেন এই ইহুদিদের কথা বারবার 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 করে বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। এই আয়াতগুলো কি সৌদি পড়ে না, মিশর পড়ে না, জর্ডান পড়ে না? পড়ে। এত কথা কোরআনে বনি ইসরায়েল সম্পর্কে। এগুলা কি? ও তো মাতৃভাষা, আমার না বুঝতে সমস্যা। ওদের তো মাতৃভাষা আরবি, ওদের তো বুঝতে কোনো সমস্যা নাই। কি চিন্তা চেতনায় তারা এগুলো করে? আল্লাহ ছেড়ে দিবেন? কখনো নয়। আল্লাহ বলছেন ওয়া বাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। আমি তাদের মধ্যে থেকে 12 জন নকিব নির্ধারণ করেছিলাম। নকিব মানে সর্দার, নেতা। 12টা গোত্র ছিল বনি ইসরায়েলের, 12টা গোত্র। এক গোত্র আর এক গোত্রের সাথে মিশে না। ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই ছিলেন? 12 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম 12টা পুত্র। 12টা পুত্র, 12 ভাই, 12 ভাইয়ের বংশধর, 12 রকম হয়েছে, কেউ কারোর সাথে মিশে না, মিশবে না। এই জন্য 12 জন নকিব। এই 12 জন নকিব কি করছে? ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ বললেন যে এই যে 12 জন নকিব, আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা সালাত কায়েম করো। কাক বলছে এগুলো? মুসলমানকে বলেনি, বনি ইসরায়েলকে বলছে। বনি ইসরায়েলের জন্য কি কি দায়িত্ব ছিল? যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, যদি যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমি যতগুলো রাসূল পাঠাবো প্রত্যেকটা রাসূলের উপর যদি কি করো? ঈমান আনো। ওয়া আযযারতুমুহুম, এবং তোমরা যদি
তাদেরকে সহযোগিতা করো। ওয়া আকরাতুমুল্লাহ ওয়া আকরাতুমুল্লাহ, এবং আল্লাহকে যদি তোমরা দেও করদান হাসানা, কর্জে হাসানা, তাহলে কি করা লাগবে? যতগুলো রাসূল পাঠাইছে রাসূলগুলোকে সহযোগিতা করা লাগবে এবং আল্লাহকে কর্জে হাসানা দেওয়া লাগবে। কর্জে হাসানা বলতে কি? কর্জ বুঝেন তো? কর্জ আরবি শব্দ, বাংলাতে কি কয়? হাওলাত, নাকি? আমাদের গ্রামের ভাষায় হাওলাত, ধার। হাওলাত দিলে কি হয়? হাওলাতের টাকা ফেরত পাওয়া যায়, পাওয়া যায় না? হাওলাত মানে টাকা ফেরত যোগ্য। আল্লাহ বলছেন আল্লাহকে কর্জে হাসানা দেওয়া লাগবে। এই আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার মানে হলো জিহাদ হবে। জিহাদের ব্যয় আছে না, যুদ্ধের ব্যয় আছে না? এই যুদ্ধে যে ব্যয় হবে সেই ব্যয় ভার তাদেরকে বহন করতে হবে। এটা আল্লাহ বলছেন যে তোমার টাকা যে চলে গেল, টাকা কিন্তু চলে যায়। এটা হচ্ছে আল্লাহকে তোমরা কর্জে হাসানা দিলে। দুনিয়ার কাউকে না, কাকে দিলে? আল্লাহকে দিলে। এই আল্লাহকে যদি কর্জে হাসানা দাও, আল্লাহ তোমাদের বহু গুণ বাড়িয়ে দিবেন। এই আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। বনি ইসরায়েলকে এগুলো বলছে, মুসলমানকে নয়। এরপরে আল্লাহ বলছেন তাহলে আমি কি করব? লা উকাফিরান্না আনকুম, আমি তোমাদের থেকে একদম মোচন করে দেব, কোনো চিহ্নই থাকবে না। সাইয়্যাতিকুম, তোমাদের পাপ। এই কাজগুলো যদি করে তাহলে তাদের যে পাপ আছে, যাতে যে অন্যায় ভুল ত্রুটি আছে, এগুলো একদম মুছে দেওয়া হবে। কিরকম মুছে দেওয়া হবে? প্রাইমারি স্কুলে গেলে দেখবেন ব্ল্যাকবোর্ড আছে, কিছু একটা লিখছিলেন শিক্ষক, শিখাইছেন, শিখানোর পর ডাস্টার দিয়ে মুছে দিছে। আর নাই, 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 এভাবে মুছে দেওয়া হবে। সে কোনোদিন পাপ করেছিল এটা চিহ্নও থাকবে না। এর নাম হচ্ছে কাফিরান্না। ওয়ালা উদখিলান্নাকুম, আর আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাত, জান্নাতে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দ্বারা বয়ে চলবে ঝর্ণা। এখানে প্রত্যেকটা তাফসিরেই অনুবাদ করেছেন তলদেশ। আসলে তাহতা মানে তলদেশ না। তাহতা মানে হচ্ছে অধীনস্থ, অনুগত, অর্থাৎ বাড়ির পাশ দিয়ে বা বাড়ির তল দিয়ে বা যেদিক দিয়ে হোক যে ঝর্ণা বয়ে যাবে, এ ঝর্ণা হবে ওই বাড়িটা যার, ওই জান্নাতটা তার, তার অধীনস্থ ঝর্ণা। সে যদি মনে করে যে নদী এই দিকে নয়, আয় নদী এদিক দিয়ে বয়ে যাও, নদী ওদিকেই ঘুরে যাবে। বুঝলেননি? যদি বলে যে না আমার বিল্ডিং এর তল দিয়ে যাও, বিল্ডিং এর তল দিয়ে যাও। যদি বলে যে ওই পাশ দিয়ে যাও, তো ওই পাশ দিয়ে যাও। এর নাম হচ্ছে তাহতা, অধীনস্থ। যেভাবে বলবেন সেভাবে। এরপরে আল্লাহ বলছেন ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরে তোমাদের মধ্যে থেকে কেউ যদি কুফরি করে, এত কিছুর পরেও যদি কুফরি করে, অর্থাৎ অস্বীকার করে, এগুলো মানবে না, আমি এগুলা মানি না, সালাত কায়েম করবো না, যাকাত দেবো না, নবীদের সহযোগিতা করবো না, আল্লাহকে কর্জে হাসানা দেবো না, তার মানে কি? তার মানে এগুলো হচ্ছে কুফরি করা, এগুলো কুফরি করা, বুঝেন? তারপর যারা নামাজ পড়ে না তারা কি মুসলমান? সেদিন এক বক্তা বলছিলেন, সম্ভবত জামশেদ জামিলি বলছিলেন এই কথা। ওই রাজনৈতিক ময়দানে যখন সবাই বলে যে 90% মুসলমানের দেশে হিন্দুরা এগুলো করবে, ভারত এসে এগুলো করবে, এগুলো বলছেন অনেক বক্তা। উনি বলছেন যে ভাইরে এত আবেগে কেন? 90% মুসলমান আপনি কই পেলেন? আসেন আমি একটু টেস্ট করে দেখি। তো উনি বলছিলেন আল্লাহ রাসূল বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য নামাজ। এই একটা দিয়ে টেস্ট করেন বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে। যে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে ওই কয় পার্সেন্ট মুসলমান। এখন বলেন কয় পার্সেন্ট মুসলমান বাংলাদেশে? তার এই প্রশ্নের উত্তর কেউ দেয়। বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান? 2-3%। যদি শুধু নামাজ পড়ে এটা ধরলে 2-3%, ধরি সর্বোচ্চ 10% মানুষ নামাজ পড়ে, তার মানে 10%-এর বেশি মুসলমান বাংলাদেশে নাই আল্লাহর খাতায়, আল্লাহর হিসাবে। বাংলাদেশ সরকারের হিসাবে মেলাগুলা থাকতে পারে, কিন্তু আল্লাহর হিসাবে নাই। আমি এর আগে একদিন শিরক নিয়ে এখানে আলোচনা করছি যে আবু জেহেলের মতন মুশরিক হওয়ার জন্য কি লাগে। আবু জেহেলের মতন মুশরিক হওয়ার জন্য জাস্ট এতটুকুই হওয়া লাগে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। আবু জেহেল কি শরিয়া আইনে বিশ্বাস করে না? তা আমার বাংলাদেশের লোক কতগুলা শরিয়া আইনে বিশ্বাস করে বলেন তো? যারা শরিয়া আইন মানে না, শরিয়া আইন বিশ্বাস করে না, শরিয়া আইন চায় না, ইমান আছে? মুসলমান তো আছে, ধরুন চলে গেছে। এরপরে আল্লাহ বলছে এত কিছুর পরেও যদি তোমরা কুফরি করো, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, তাহলে তোমরা সুস্পষ্ট আল্লাহ সরল সঠিক পথ থেকে দল্লা, পথভ্রষ্ট হয়ে গেলে। আর পথভ্রষ্ট হয়ে গেলে কি হবে? এর আগেও বহুদিন এখানে বলছি, পথভ্রষ্ট হওয়ার মানে হলো রাস্তায় যদি হারা যায়, বাড়ি যাবেন কোন দিক দিয়ে? আমার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি জান না? দাদা আলাইহিস সালামের জন্ম কোথায়? হাওয়া আলাইহিস সালাম
ছিলেন কোথায়? জান্নাতে। এখানে টেস্ট করার জন্য খালি দিয়ে পাঠাইছে। আর এখান থেকে রাস্তা চিনে চিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, যদি আমি তোমাকে যে হেদায়েত বাণী দিলাম, এই যে কিতাব, এই কিতাবের যদি ফামান তাবিয়া হুদাইয়া, আমার এই হেদায়েতের যদি কেউ যদি তাবেদারি করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ও নাই, দুঃখও নাই। এর তাবেদারি করা লাগবে। এর তাবেদারি করলে জান্নাতে ফিরে যেতে পারবেন, তাছাড়া পারবেন না। এর তাবেদারি মানে কি? এখানে রাস্তা এঁকে দেওয়া আছে, এই দিকটা তুমি জান্নাতে যেতে পারবা, কিন্তু আমি তো জান্নাতের পথে হাঁটতেছি না, জান্নাতের পথে যাবো কি? এই জন্য সরল সঠিক পথ আমার থেকে হারিয়ে গেল মানে আর জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ভাবিমা নাকদিহিম মিসাকাহুম, তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে, ওই যে প্রতিশ্রুতি নিছে ভঙ্গ করি যারা, লাআন্নাহুম, তাদের উপর আল্লাহ লানত, ওয়া জাআলানা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তর শক্ত করে দেওয়া হয়েছে। অন্তর অন্তর শক্ত করে দেওয়ার মানে কি? কোন জিনিস শক্ত হওয়ার মানে কি জানেন? কোন জিনিস শক্ত হওয়ার মানে জানেন? মনে করেন এই যে মাটি, মাটিতে কোদাল ফুটবে না, এরকম শক্ত হয়ে গেছে, ওটি গাছ হবে? হবে না, ওটি গাছ হবে না। ওই মাটিতে গাছ হবে না। মাটিতে গাছ হওয়ার শক্ত হচ্ছে সেখানে রস থাকতে হবে, পানি থাকতে হবে, মাটিটা নরম হতে হবে। আর অন্তর, এই অন্তর শক্ত হয়ে গেছে মানে কি? এখানে ঈমান আর ঢুকিবে না, সম্ভব নয়। কেন? নরম জিনিসে ঢুকে না যায়, নরম জিনিসে ঢুকে না যায়, কিন্তু শক্ত জিনিসে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলছেন তার অন্তর কল শক্ত হয়ে গেছে। আর তার উপর আল্লাহ কি করছেন? লানত। লানত করার মানে কি? লানতের মানে হলো আল্লাহ তাকে আর হেদায়েত দিবেন না। কার উপর আল্লাহ লানত মানে? আল্লাহ তাকে আর হেদায়েত দিবেন না। এরপরে আল্লাহ বলছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহ, ইউহাররিফুনা, তারা বিকৃত করেছে কালিমা। আল্লাহ যে ওই যে বলছিলেন, আকামুস সালাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহকে কর্জে হাসানা দাও, আমি যত রাসূল পাঠাবো প্রত্যেকটা রাসূলকে সাহায্য সহযোগিতা করো, এগুলো আল্লাহ বলে রাখছেন। আর এরা কি করছে? এগুলো বিকৃত করেছে, বিকৃত করেছে। ওই যে মানে বিশ্ব বিখ্যাত যদি বলেন, বাংলাদেশের জন্য একটা কথা আছে না, এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, ওই রকম। মানে কথা ঠিকই আছে। আল্লাহ বলেছে সালাত কায়েম করো, ওটা একটা না লাগা দিছে, সালাত কায়েম করো না, যাকাত দিও না, আল্লাহকে কর্জে হাসানা দিও না, বুঝলেন না? এই বিকৃত করা, এগুলো বিকৃত করছে কে করছে? বনি ইসরাইল। বাংলাদেশে একদল লোক আছে, এক সিজদাতে খোদা মিলে, আছে না? গান শুনছেন না? পীরের দরগায় গেলে গেলে গান শুনতে পাবেন, এক সিজদাতে খোদা মেলে, মানে ওরা নামাজ লাগবে না। এই পীরের মুরিদ যারা যারা হয়েছে তাদের আর নামাজ লাগে না। সিজদার মতন সিজদা একটা যদি দিতে পারো, তাহলে তো আল্লাহ তোমার হয়ে গেল। এত সিজদার কাম কি বুঝাচ্ছি? ফেরিঘাটেও কয়েকজন আছে নামাজ পড়ে না, পীরের মুরিদ। তারা কিরকম হয়েছে? ওই বনি ইসরায়েলের মতো উল্টাছে। আল্লাহ বলছে 5 ওয়াক্ত সালাতের কথা, আর এরা উল্টাছে। একবার সিজদার মতন সিজদা দিলে আল্লাহ কও যায় রে, সিজদা ঠিক কর। তারা গিলা বুঝেছে। এইভাবে কি করছে? বনি ইসরাইলকে যে সমস্ত কথা বলা হয়েছিল এরা এগুলো বিকৃত করছে। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরা বিহি, আর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল সেগুলো ভুলে গেছে, ওগুলা তাদের নাই, ভুলে গেছে। ভুলে যাওয়ার মানে বুঝেন? আমরাও ভুলে গেছি এই কোরআনে কি আছে না আছে, কি বলছে না বলছে, কয়জন পারবে? ভুলে যাইনি আমরা? বনি ইসরায়েল যেমন ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। প্রতিদিন সকালবেলা আল্লাহ রাসূল কি করতেন? তাহাজ্জুদের ওয়াক্ত থেকে শুরু করে ফজরের ওয়াক্ত পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল নিয়ম করে করতেন, ভুলেও একদিন ছেড়ে দেননি। আর আমার কোরআন তেলাওয়াত করা লাগে, আমি বলি ওই নবীর আবার আমি আবার ওই নবীর উম্মত দাবি করি, আমার কোরআন তেলাওয়াতে লাগে না। এমন কোন সাহাবী পাবেন? এই যে কোরআন, এটা বলে শেষ করি, এই যে কোরআন, কোরআন যদি খুলেন দেখবেন কোরআনে অনেকগুলা ভাগ আছে যেগুলো আল্লাহ রাসূল করে দিয়ে যায়। এরকম ভাগ আছে, যেমন কোরআনে 7টা মঞ্জিল আছে, এই 7টা মঞ্জিল আল্লাহ রাসূল তৈরি করেন। কোরআনে 30টা পারা আছে, এটাও আল্লাহ রাসূল তৈরি করেন। কোরআনে 540টা রুকু আছে, এটাও আল্লাহ রাসূল তৈরি করেনি। তাহলে এগুলো আসলো কোত্থেকে? এগুলো সব সাহাবীরা করছে। কিভাবে? একদল সাহাবী ছিলেন, তারা খুব বেশি কোরআন পড়তেন, 7 দিনে খতম।
7 দিনে একবার কোরআন এ মাথা থেকে ও মাথা পড়ে শেষ করবেন। এই দল সাহাবীরা, এই যে 7টা মঞ্জিল আছে, এই সাহাবীদের কাজ এটা। পরে চিহ্নিত করছে যে সাহাবীরা এইভাবে পড়ছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়ছে এক মঞ্জিল, মানে একদিনের পথ। এক মঞ্জিল বলা হয়, একদিনের পথকে এক মঞ্জিল বলা হয়। ওই একদিনের পথ হিসেবে তারা ওখানে মঞ্জিল লিখছে, যে একদিনে তারা এতখানি কোরআন পড়ছে। এভাবে 7 দিনে কোরআন শেষ করছেন। এরা বানাইছে কি 7 মঞ্জিল চিহ্নিত করা আছে। আর একদল সাহাবী বলছে না, গভীর জ্ঞান অর্জন করব, আরো ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে পড়বো। এনারা 30 দিন পড়ছেন। 30 দিন কোরআনে 30টা পারায় ভাগ করা আছে না, এই সাহাবীরা এখান থেকে এই পর্যন্ত পড়ছে, ওখান থেকে ওই পর্যন্ত এইভাবে পারা 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 ভাগ করা আছে। এটা ওই সাহাবীরা এইভাবে পড়ছেন, একদিন এক পারা, দ্বিতীয় দিন দ্বিতীয় পারা, তৃতীয় দিন তৃতীয় পারা। এটা সাহাবীদের কাজ, আমল। এটা ভাগ নয়, আমল। এই পরবর্তীতে খালি এরা চিহ্নিত করছে। এই যে 540টা রুকু আছে, এই 540টা রুকু তৈরি করছেন সাহাবীরা। কোথায়? ওই যে রমজান মাসে। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সাহাবীকে দায়িত্ব দিলেন, নাম এখন মনে আসতেছে না, সাহাবীকে দায়িত্ব দিলেন যে এভাবে নয়, সবাই বিচ্ছিন্ন হয়ে এখানে একদল ওখানে একদল, কেউ জামাত করে, কেউ বিচ্ছিন্ন হয়ে, কেউ একা একই বিভিন্ন ভাবে তারাবির নামাজ পড়তেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এইভাবে বিচ্ছিন্ন ভাবে যদি নামাজ না পড়ে, আমি যদি একজন কারীর পিছনে এদেরকে একত্রিত করে দিই, তাহলে মনে হয় জিনিসটা ভালো দেখায়। উনি যে সাহাবীকে সাথে নিয়ে গেছিলেন, ওনাকে বলছেন, তো বলছেন আমিরুল মুমিনিন, মনে হয় ভালো হয়। তো তিনি তখন এক সাহাবীকে ডাকলেন, সাহাবীর নাম মনে পড়ছে না, তিনি হাফেজ ছিলেন, সাহাবীদের অধিকাংশ হাফেজে কোরআন। তো উনাকে ডেকে বললেন যে তোমাকে আমি ইমাম নিয়োগ করলাম, তুমি এদেরকে তারাবির নামাজ পড়াবে। পরের দিন মসজিদে ঘোষণা দিলেন যে এই তোমাদের ইমাম, ইনার পিছনে তোমরা জামাতবদ্ধ হয়ে তারাবি পড়ো। ওই সাহাবী যতটুকু করে রুকু করেছেন, নাম রুকু হলো কেন? সূরা ফাতিহা পড়ার পর সূরা বাকারা যতটুকু পড়ছে, প্রথম রাকাতে পড়েছে, যেখানে রুকু করছেন এক রুকু, দ্বিতীয় রাকাতে ওখান থেকে শুরু করে আবার যেখানে যা পড়ছেন দ্বিতীয় রুকু, তৃতীয় রাকাতে আবার যা যেখানে রুকু করছেন তৃতীয় রুকু। রুকু নাম আসছে ওখান থেকে। ওই সাহাবী রুকু করছে, পড়ছে, রুকু করছে, পড়ছে, রুকু করছে, পড়ছে, রুকু করছে। 27 দিনে 540টা রুকু তিনি তৈরি করছেন। রুকু সাহাবীদের আমল এগুলো। আর আমাদের কোরআন পড়া লাগে না, আমাদের কোরআন পড়া লাগে না, আমরা মুসলমান। দুঃখ হয়, এগুলো বলতেও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন থেকে জ্ঞান নিয়ে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে, কোরআন তেলাওয়াত করে নিজের ঈমানকে শানিত করা তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম